বাংলাদেশ জাতীয় ফুটবলে সময় এখন পরিবর্তনের। একের পর এক উঠতি তারকা জায়গা করে নিচ্ছেন দলে। মিডফিল্ডে হামজা, সমিত সোমদের মতো তরুণদের দাপটে অনেকটাই আড়ালে অভিজ্ঞ জামাল ভুঁইয়া। একসময় যিনি ছিলেন মাঝ মাঠের প্রাণ, এখন সেই জায়গা নিয়েই রয়েছে অনিশ্চয়তা। সদ্য শেষ হওয়া মৌসুমে খেলার খুব বেশি সুযোগ পাননি তিনি। জাতীয় দলের একাদশেও হয়ে পড়েছেন অনিয়মিত। এমনকি ক্লাব ফুটবলেও আগের মতো আগ্রহ দেখা যাচ্ছে না বড় ক্লাবগুলোর। গুঞ্জন চলছে সামনে নতুন মৌসুমে হয়তো ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলতে দেখা যাবে জাতীয় দলের এই অধিনায়ককে। এখনো কোনো সিগনেচার করি না, লেটস সি হোয়াটস গোনা হ্যাপেন। আপনি ফিউচারে দেখবেন, আমি কিছু বলবো না। তবে জাতীয় দলের পরিকল্পনায় এখনও রয়েছেন জামাল ভুঁইয়া, কারণ অভিজ্ঞতা, নেতৃত্ব আর মাঠে তার উপস্থিতি তরুণদের জন্য অনেক বড় অনুপ্রেরণার। আগামী অক্টোবরেই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর নভেম্বরে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। এর আগে নেপালের বিপক্ষে ফিফা টায়ার 1 প্রীতি ম্যাচ খেলবে ক্যাবরেরা শিষ্যরা। সেখানে থাকবেন না হামজা, সমিতরা। সেই সুযোগে হয়তো আবারও মূল ভূমিকায় দেখা যেতে পারে অভিজ্ঞদের। তবে প্রস্তুতিটা আদর্শ হবে কি? আমরা তো ড্র করছি ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া কত সামনে আছে, বাট আমরা র্যাঙ্কিংয়ে আপনি এইভাবে হিসাব করতে পারবেন। নেপাল ম্যাচ একটা প্রিপারেশন ম্যাচ, সো এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাচ। প্রস্তুতির অংশ হিসেবে 6 ও 9 সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। মূল স্কোয়াড চূড়ান্ত হওয়ার আগেই এই ম্যাচগুলো কোচিং স্টাফের কাছে হতে পারে পারফরম্যান্স যাচাইয়ের মঞ্চ। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।